তার দীক্ষা ছাড়া একটা মানুষের জীবনে দক্ষতা লাভ হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষ মানুষ বলে প্রতিগণিত হয় না। জগৎ জুড়ে মানুষের কারবার তার, জগতের মঙ্গল ও কামনায় নিত্য চিন্তাশীল তিনি ধ্যানস্থ হয়ে আছেন বসে। বলে কে? বলে তার নাম শিব ঠাকুর। কোথায় থাকে? সর্বত্র তিনি বিরাজমান। কখন কোথায় থাকে তার ঠিক নেই, তবে আমি খবর পেয়েছি তিনি কৈলাসে এসে নাকি ধ্যানস্থ হয়ে বসে আছেন। ওর সঙ্গে সঙ্গে কি করেছে, একদম বেনারসি শাড়ি বেনারস থেকে আনিয়েছে, এনে পরে ডরে ফ্রান্স থেকে সেন্ট ফ্যান্ট মেখে টেকে সুন্দর রজনীগন্ধার মালা ডালা গলা ডালা পরে নূপুর পায়ে টায়ে দিয়ে সোনার নূপুর টুপুর পায়ে দিয়ে ঢেনেকে ঝেনেকে ঠেনেকে ঠেনেকে নূপুরও বাজে পায়, এই করতে করতে শিব ঠাকুরের কাছে গিয়েছে। আর স্বর্গের থেকে ইন্দ্র দেবতা পবন দেবতাকে আদেশ করেছেন, এই বাতাস মলয় বাতাস ছড়িয়ে দাও, বিভিন্ন ফুলের গন্ধ ছড়িয়ে দাও, যাতে এই শিবের মধ্যে কাম ভাবের সৃষ্টি হয়, মদন ভাবের সৃষ্টি হয়, যাতে পার্বতীকে অ্যালাউ করেন ধ্যান ভঙ্গ করে। ধ্যান অবস্থায় ওই নূপুরের শব্দের ধ্বনি ওই তরঙ্গে তরঙ্গায়িত হয়ে উঠেছে শিবের হৃদয়। শিব ঠাকুর ওই চোখ মুদিত অবস্থায় ওর এই মালাখানা গ্রহণ করার জন্য হাতখানা বাড়িয়েছেন। হাত বাড়াতেই পার্বতী দেবী মালাখানা দিতে যাবেন, টক করে হাতটা টেনে নিয়েছেন। আমার এখানে ইয়াং যারা আমার শিক্ষিতা মায়েরা আছেন, কল্যাণময় মাতৃমণ্ডলী, আপনারা যারা আছেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে সবচেয়ে একটা নারীর অপমান কোথায়, আপনারা কিন্তু ঠিক প্রপার অ্যান্সার দিতে পারবেন না, আমি জানি সেটা। কিন্তু জানেন, কোনো অপমান তাদের কাছে কোনো অপমান নয়, কারণ মাকে কখনো অপমান করে পারা যায় না। মা যেন সব মানের ঊর্ধ্বে, তিনি যে পরিমাপন, মান মানে পরিমাপন প্রক্রিয়াকরণ তাদের মধ্যে আছে। কিন্তু একটা জায়গায় তারা কিন্তু অপমান বোধ করে, রিফিউজাল অ্যাক্ট। যখন তাকে কেউ অস্বীকার করে, রিফিউজ করে, প্রত্যাখ্যান করে, এই প্রত্যাখ্যাত হয়ে ওই পার্বতী দেবী কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন। চোখের কাজল চোখের জলে ধুয়ে মুছে মুখ কালিমা লিপ্ত হয়ে গেছে, বেনারসি শাড়ি আলগা হয়ে ধুলে উড়ছে, এই অবস্থায় মা দুর্গা হেঁটে চলেছেন কাঁদতে কাঁদতে। এমন সময় মুশকিল আসান করে দয়াল মানিক পীর ঋত্বিক দেবতা নারদ সেই রাস্তা দিয়ে আসছেন। কিরে মা, তুই কাঁদছিস কেন? বলে কাঁদবো না, এই তোমাদের শিব ঠাকুর আমাকে রিফিউজ করেছে, আমি তাকে বরণ করতে গিয়েছিলাম, আমাকে অ্যাকসেপ্ট করেনি। নারদ ভালো করে দেখছেন ঋত্বিক দেবতার দৃষ্টি, তো তার দৃষ্টি আমাদের মতো সাধারণ দৃষ্টি না। কাম কামনা কামিনী কাঞ্চন দিয়ে তাদের ভোলানো যায় না। ওই যে লক্ষণ সীতা, ওই অযোধ্যা বা এখানে ঋত্বিক দেবতারা যারা বসে আছেন, এরা কত বড় ঋষি মানুষ তা আপনারা কিন্তু ভাবতে পারবেন না। আপনারা মনে করছেন ওই লক্ষণ সীতা হেঁটে যাচ্ছে আমাদের জেঠুমণি, কেউ ভাবছেন আমাদের জ্যাঠা শ্বশুর, কেউ ভাবছেন শ্বশুর মশাই হেঁটে যাচ্ছে, আর একটু যখন ইয়াং ছিল তখন ভগ্নিপদ বলে মনে হতো। কেউ কিন্তু ভাববে না ঋষি হেঁটে যাচ্ছে। আমি এই দূরভাষ যন্ত্র মারফত ঘোষণা করছি, শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের ঋত্বিক দেবতা সারা সর্বজ্ঞান ও বেত্ত তারা, তাদের জানার অজানার কিছু নাই। সমস্ত জানাগুলো তাদের নখদর্পণে, তাদের পাণ্ডিত্য, তাদের জ্ঞান গরিমা, তাদের আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার প্রত্যেকটার মধ্যে একটা ডিগনিফাইড পার্সোনালিটি তারা হয়ে রচনা করে রেখেছে নিজেদের মধ্যে। সেই মানুষ ওই ঋত্বিক দেবতা নারদ আপাদ মস্তক দেখছেন, দেখে বলছেন, আরে মা, এইভাবে গেলে কখনো শিবের মন ভোলানো যায় না। বলে কি করতে হবে? বলে দীক্ষা নেই, দীক্ষা না নিলে তোর এই প্রজ্ঞাপটে প্রজ্ঞা পুরুষের ছবি আঁকতে পারবি না। এককে উপাসনা করতে হয় রে মা, তো দীক্ষা দিই, দীক্ষা দেওয়ার পরে তোর মধ্যে মাতৃত্বের ভাব সৃষ্টি হোক। এই জন্য দেখবেন সাপ তিনি হাতের মুঠোয় রেখেছেন, সিংহকে পায়ের তলায় রেখেছেন, গাছ গাছালি পশু পক্ষী সবাই কিন্তু ওই মা 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 মা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র নারীর নীতি গ্রন্থের প্রথম পাতায় বলছেন ভারী সুন্দর করে, মেয়ে আমার, মা আমার, তোমার চলা তোমার বলা মানুষ জনসাধারণের সামনে এমন ভাবের উদ্বেলনা সৃষ্টি করবে যাতে জগৎবাসী তোমাকে দেখে মা মা বলে তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে। তেমন করে মা দুর্গা রানীর পায়ের তলায় ওই লুটিয়ে পড়েছে জগৎ সবাই। 12টা বছর ধরে সাধনা করেছেন, মাতৃত্বের সাধনা। হ্যাঁ গো মা,
আমার দেশের মা গো, তোমরা তোমরা মেয়েকে মা করে তুলছো না তো। মেয়ে যদি মা না হয়ে ওঠে, মা হবার কৌশল যদি না জানে, তারা যদি পুরুষকে ঠিক মতো নির্বাচিত করতে না পারে, তেমন তোর শিক্ষায় যদি শিক্ষিত করে না তুলতে পারো, তাহলে আজকে দেশের বুকে বড় মানুষ হারা হয়ে যাবে গো। সভ্যতা হারা মানুষ, সভ্যতা হারা জগৎ, সভ্যতা হারা এই সাম্রাজ্য বড় রসাতলে যাচ্ছে মা দিনকে দিন। আজকের মা ডাকার মানুষ নেই, মা বলে ডাকতে পারে না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাজত্বে যখন আমি দীক্ষা গ্রহণ করেছিলাম, ভালো গান টান গাইতাম, বুঝলেন, তখন অনেকগুলো মেয়ে মানুষ আমার আশপাশে ঘুরে ঘুরে বেড়াতো। আর সেই সময় আমার ঋত্বিক দেবতা বলছেন তুই মা বলে ডাকবি। তা বুঝলেন, আমি ট্রামে উঠেছি, তখন 3 পয়সা করে টিকিট, বুঝলেন। তার ট্রামে উঠতে একটি যুবতী মা, তিনি সুন্দরী দেখতে, তার পিছনে ভিড় খুব চাপ। আমি বলেছি মা একটু সরে যান তো। যেই বলেছি আপনি বিশ্বাস করুন আমি কোনো বানিয়ে কথা বলছি না। তিনি তখন, আমি যখন ইয়াং ম্যান, প্যান্ট শার্ট পরি আমি, সেই সময় বলছে হোয়াট ননসেন্স। কেন ননসেন্স বললেন কেন? বলছে আপনি আমাকে মা বলছেন, আমাকে দেখে কি মা বলে মনে হয়? আমাকে দেখে কি মা বলে মনে হয় আপনি আমাকে মা বলছেন? তো জানেন, তখন আমি তো কলকাতায় একটু দাদাগিরি করতাম। শিয়ালদায় আমার বেশ দাদাগিরি ছিল, বা আছে, এখনো আছে। তা ওখানে রঞ্জিত তখন বড় মস্তান, অশোকদেবের সঙ্গে দোস্তি। ওই রঞ্জিত আমার চেলা। তাই অশোকদেব একজন এমএলএ, আপনার নাম শুনেছেন, তৃণমূল কংগ্রেসের এখন এমএলএ। তবে এসব আমার চেলা চামুন্ডা রয়েছে, আমি একটু দাদাগিরি করি। হোয়াট ননসেন্স, তোমাকে মা বলবো না তো মার পাশে ঘি দিয়ে বলবো? আর পরম পুরুষ বারণ করছেন, মার পাশে ঘি দিয়ে মরো না বাবা, মাকে মা বলে সম্বোধন করো। সেদিন বলেছিলেন ঠাকুর, আমার বুঝতে এই 60টা বছর পার হয়ে গেল। মা বলে ডাকলে যে কি তুক আছে, কি কৌশল আছে, কি মন্ত্র আছে, এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, দেরি হলেও এটা বুঝেছি, প্রত্যেকটা মাই আমার মায়ের বিভিন্ন রূপ। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ছবি এঁকেছেন, সে ছবিটা বুঝতে আমার 60 বছর পার হয়ে গেল। তবু আপনাদের চরণতলে এসে, আপনাদের মতো ভক্তদের সান্নিধ্য লাভ করে, পুরুষোত্তম চরণ প্রান্তে এসে বুঝলাম